ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, আর তোমার যে মুসিবত আসে তাতে তুমি সবর করো। নিশ্চয়ই এটা অত্যন্ত সাহসিকতার কাজ। এখানে আমলের দিকগুলো চলে এসছে, ইবাদত এবং আমল, ইবাদত এবং তার মেইন আমলের কোর্সটা এখানে তুলে ধরা হয়েছে। ইবাদতটা সালাত, এছাড়া আরও ইবাদত আছে, হজ, জাকাত, সওম, সাদাকা ইত্যাদি আরও অন্যান্য ইবাদতগুলো আছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে শেখাতে হবে কি? ইবাদত। আকীদার পরে হলো ইবাদত। আগে তো আকীদা ঠিক করতে হবে, কারণ আকীদা নষ্ট থাকলে ইবাদত করে কোনো লাভ আছে? কারণ ইবাদত কবুল হওয়ার জন্য তো আকীদা শুদ্ধ হওয়া শর্ত, ইখলাস শর্ত না, মুত্তাবা'ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত না। সুতরাং দেখেন, এখানে লজিক্যাল একদম অত্যন্ত যৌক্তিক অর্ডারে শেখানো হচ্ছে। আজকে আমাদের যারা শিক্ষক, আমাদের যারা মুরাব্বি, মানুষকে তারবিয়ত দিচ্ছেন, সন্তানদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে, তাদেরকে এই ফরম্যাটটা, এই নিয়মটা তাদেরকে ফলো করতে হবে। দ্বিতীয় পর্যায়ে ইবাদত, ইবাদতটা যেন সহি হয়, এবং এই ইবাদতের সাথে সাথে তার অন্য অন্য মেন আমলগুলো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। প্রত্যেক মুসলিম এভাবেই শেষ ছোট সময় থেকেই যেন সন্তানও, ছোট্ট পিচ্ছি সন্তানও আমাদেরকে ভালো আমলটা শেখায়। বাবা এটা কেন করছো? আমার মনে আছে দুটো ছোট্ট গল্প বলি আর কি। একটা হচ্ছে রিয়াদে এক বন্ধুর বাসায় গিয়েছিলাম বেড়াতে, আমার ফ্যামিলি সহ, ওনার ফ্যামিলি। ছোট্ট একটা মেয়ে, আমরা তখন সৌদি টিভিতে খবর দেখছিলাম, হঠাৎ একটা অ্যাডভার্টাইজ আসলো, মহিলা আসলো, মেয়েটার বয়স সর্বোচ্চ 3 বছর। যে ছি 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 মানে, তখন আমার খুব ভালো লাগলো যে এই যে একটা তুলনামূলক, এখনকার অশ্লীলতা অনেক বেশি, তুলনামূলক একটা অশ্লীল দৃশ্যকে 3 বছরের একটা বাচ্চা ছি ছি বলল। তখন সাথে সাথে আমরাও বন্ধ করে দিলাম, সুবহানাল্লাহ, যে এরকম একটা মানসিকতা সুন্দর, তার প্রতি শ্রদ্ধা কেমন করা দরকার। আমরা কিন্তু ওটা দেখছিলাম, আমরা দেখছিলাম খবর ওখানে সৌদি টিভিতে। তখনও পর্যন্ত আমরা দেখতাম ছেলেরাই খবর পড়ে, মেয়েরা পড়ে না। যাই হোক, এটা হচ্ছে ছোট্ট একটা দৃশ্য যে ছোট ছেলে মেয়েদেরকে যদি সাবধানভাবে গড়ে তোলা যায়, তাহলে কোনো ভুল হয়ে গেলে ওরাও কিন্তু সংশোধন করে দেবে, ওরাও কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে, তবে বড়দের মতো নয়, অন্য প্যাটার্নে। আরেকবার মনে আছে, এটা হচ্ছে সেন্ট লুইসের একটা শহরে আমি বেড়াতে গিয়েছিলাম কিছু দাওয়াতি উদ্দেশ্যেই 2 মাসের জন্য। সেখানে এক ভাইয়ের বাসা ছিলাম, তার ছিল 4 বছরের একটা ছেলে, ইব্রাহিম। তো সকালবেলা আমরা নাস্তা করতে বসলাম নিচে। তো নাস্তা শুরু করেছি, ঠিক এই সময় ও চোখ কসলাতে কসলাতে আসলো, বলল যে তোমরা কি বিসমিল্লাহ বলেছ? 4 বছরের বাচ্চার মুখে এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, ওই ভাইয়ের নাম ছিল ডক্টর আমিন। ডক্টর আমিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে সন্তানকে গড়ে তুলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। কলজাটা এমনি ঠান্ডা হয়ে যায়। 4 বছরের বাচ্চা এসে আমাদেরকে নসিহত করছে, তোমরা খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলছো? এটাই হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মানে এখানে ধমকের প্রয়োজন নাই। তার মানে কি? প্রত্যেককে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। প্রথম উদাহরণটা ছিল মন্দ কাজ থেকে নিষেধ করা। আমরা দেখেন টিভি অফই করে দিয়েছি খবর দেখার ফাঁকে, অ্যাডভার্টাইজ দেখে। আর এই ছেলেটা আমাদেরকে আগেরটা করেছে নাহি আনিল মুনকার, আর এটা হলো আমর বিল মারুফ। এগুলো খুব অ্যামেজিং বিষয়। এই সুন্দর বিষয়গুলো আমরা কি অনুসরণ করতে পারি না? আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তুলতে পারি না? তাহলে আমাদের সন্তানরাও যদি আমাদের কোনো মেহমান আসলে বা কিছু একটা উল্টাপাল্টা দেখলে সাথে সাথে তাম্বিহ করে, এটা কি আমাদের জন্য খুব উৎসাহব্যঞ্জক না? এইটা যদি হয়, তাহলে আমি বলবো যে আমাদের তরুণদের উপর আমরা আশা ভরসা করতে পারি, তরুণদের নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। তরুণরা আমাদের এই সমাজের যত দুর্নীতি, যত অন্যায়, যত ভুল, যত বিভ্রান্তি, যত শিরক, যত বেদাত, এগুলোকে দূরীভূত করতে পারবে। আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সে তৌফিক দান করেন।